আজ নতুন স্বাদের ডোনাট তৈরি করে দেখাবো। এর জন্য লাগবে, অল্প করেই করব, এর জন্য লাগবে ডিম, চিনি। এটা আগে ভালো করে ফাটিয়ে নিতে হবে, চিনি আর ডিমটা। তারপরে এর মধ্যে একটু ইস্ট দেবো, একটু বেকিং সোডা আর একটু বেকিং পাউডার। এইগুলো দিয়ে এটা মিক্সড করতে হবে। ডোনাট আর একটু নারকেল দেব। আর এদিকে ডোনাট করার জন্য ময়দাটা নিয়ে নিতে হবে। 1 কাপ মতো ময়দা নিয়েছি, আমি বেশি করব না, অল্পই করব। এবারে এটাকে এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে, পেস্ট করে নিতে হবে। এর মধ্যে এবারে এই হয়ে যাবে, এর মধ্যে দেবো, ময়দা দেব। আর এদিকে ডোনাট আর সাদা তেল দিতে হবে। সাদা তেল দিয়ে এটাকে করতে হবে, পেস্ট করতে হবে। আর এই ডোনাট করার জন্য সাদা তেল লাগবে ভাজার জন্য। আর এবারে দিয়ে দিচ্ছি ময়দা, 1 কাপ মতো ময়দা দিয়ে এটা ভালো করে মেখে আধ ঘন্টা মতো রাখতে হবে, ঢাকা দিয়ে রাখতে হবে। ভালো করে হাত দিয়ে মাখতে হবে এটা। এবারে আমি এই ডোনাটের মধ্যে, এটা একটু ভিন্ন স্বাদের ডোনাট করছি, হ্যাঁ, নারকেল দিলাম, এর মধ্যে একটু নারকেল কুড়া দিলাম, দিয়ে ভালো করে ময়দাটাকে মাখতে হবে। এইভাবে ডোটাকে ভালো করে মেখে চাপা দিয়ে রাখতে হবে আধ ঘন্টা মতো। একটু বেশি রাখলেও হয়, আমি আধ ঘন্টা মতো রাখছি। আর এদিকে এই ডোনাট করার পরে কিছুটা চিনি একটু পেস্ট করে, মিহি চিনি দিতে হবে, চিনিটা গুঁড়ো করে এর উপরে দিতে হবে। আর এইবারে ডোনাটটা যেই মাখা হয়ে যাবে, আধ ঘন্টা বাদে এসে মাখন দিয়ে ডোনাটের মাখাটাকে ভালো করে মাখতে হবে। বেশ পরিমাণ মতো মাখন দিয়ে এইভাবে মাখতে হবে। মাখার কাছেই ডোনাটটা তৈরি হয়। এটা যেহেতু একটু নতুন ধরনের করছি, নারকেল দিচ্ছি। অ্যাকচুয়াল অরিজিনাল ডোনাটে নারকেল দেয় না, আমি এটা নারকেল দিয়ে করছি, একটু ভিন্ন স্বাদের। এবারে এটাকে চাপা দিয়ে দিলাম। এবারে কড়াই বসালাম, দিয়ে এই ডোনাটটাকে গোটা করব, কাঁচি দিয়ে চাকু দিয়ে কেটে নেব। আর এইগুলো ভাজার জন্য আমি বেশি করব না, অল্পই করছি। আর এইগুলো ভাজার জন্য, যেহেতু এগুলো নরম হয়ে যাবে, এই জন্য কাগজের উপরে এগুলো রাখতে হবে। এইভাবে গোল গোল করে হাতে করতে হবে, করে এটা কাগজের উপরে রাখতে হবে। এইভাবে আমি সবগুলো করে নেব। আর এদিকে কড়াইতে তেল গরম বসিয়েছি। নতুন ধরনের খাস্তা ডোনাট, খেতে খুবই সুন্দর।
আমার এইগুলো ডোনাটগুলো তৈরি হয়ে গেল। এইবারে মাঝখান থেকে একটা ছোট ক্লিপ, নজল থাকলেও হয়, কিন্তু আমার এই ছোট ক্লিপ একটা ঢাকনা দিয়ে আমি মাঝখানগুলো, এই ডোনাটের মাঝখানগুলো তুলে নেব। এই হয়ে গেল আমার ডোনাটে। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে। এই কাগজ শুদ্ধই ডোনাটটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। যেই একটু গরম হয়ে যাবে কাগজটা খুলে যাবে। মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। এইভাবেই আমি সব ডোনাটগুলো ভেজে নেব। এইবারে চিনি গুঁড়ো করে রেখেছিলাম, এর উপরে চিনির গুঁড়ো দেবো। চিনি গুঁড়ো দিয়ে ডোনাটগুলোকে মাখিয়ে নেব। হয়ে গেল আমার ডোনাট। খেতে খুবই সুন্দর, একটু ভিন্ন স্বাদের।